বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান তার হয়ে নির্বাচনী প্রচারে এসেছেন তারই ভাই ইরফান পাঠান। আজ দুজনের এই রোড শো, বহু মানুষের সমাগম হয়েছে। নির্বাচনের প্রার্থী এবং ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানকে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই রোড শো কোথা থেকে শুরু হয়েছে? রোড শোতে সাধারণ মানুষের সমাগম কতটা দেখতে পাচ্ছ? দেখো, বেলডাঙ্গা মোড় থেকে এই মিছিলটি শুরু হয়েছে, কাজী সাহ পর্যন্ত মিছিলটি যাবে। মিছিলে এমন মানুষের সমাগম হয়েছে যে মিছিলটি কিন্তু এগিয়ে আসার পক্ষে যথেষ্ট। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র বহরমপুর। এই সিট থেকে গত 5 বার জিতেছেন অধীর চৌধুরী। সেই সিটটি তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দখল করতে চান এবং সেই জন্য ইউসুফ পাঠানের মতো একজন আন্তর্জাতিক সম্পন্ন ক্রিকেটার তাকে তারা পথে নামিয়েছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কিছু কিন্তু মিছিলে যে পরিমাণ মানুষের অংশগ্রহণ হয়েছে তাতে কিন্তু যথেষ্ট আশা দেখছেন তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার হয়ে রোড শো করেছেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করেছেন, আজকে তার ভাই ইরফান পাঠান তার হয়ে পদে নেমেছেন। ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু বেলডাঙ্গার মোড় থেকে একেবারে কাজীসা পর্যন্ত রাস্তার দুদিকে তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা স্বাগত জানাচ্ছেন। দুই ভাতৃদ্বয় যেভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে পথে নামলেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গতবার তৃণমূল কংগ্রেস এই লোকসভাতে যে 7টি আসন রয়েছে তার মধ্যে 5টিতে জয়লাভ করেছিল, 2টোতে পরাজিত তারা হয়েছিলেন। তারপরেও কিন্তু তারা লোকসভা দখল করতে পারেননি। কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এখানে যে সাময়িক গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল সেগুলো মিটিয়ে অপূর্ব সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সভাপতির পদে। তিনি ইতিমধ্যেই কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বকে বেশ কিছুটা কাটিয়ে উঠেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই আশা করছেন এই সিটটি তারা দখল করবেন। অর্থাৎ অধীর চৌধুরী কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকবার তিনি কখনো সংবাদ মাধ্যমের কাছে তিনি বেভাস কথা বলেছেন, কখনো তিনি তৃণমূল কংগ্রেসকে না ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার কথাও বলেছেন। তা নিয়েই কিন্তু রাজনৈতিক একটা দ্বন্দ্ব শুরু হয়েছে কংগ্রেসের মধ্যে। যে কংগ্রেসের অধীর চৌধুরী যেভাবে একাকী প্রতিটি গ্রামে প্রচার করছেন তা নিয়েও কিন্তু কংগ্রেস কর্মীদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং অধীর চৌধুরী গত কয়েকদিন ধরেই বলছিলেন যতই তৃণমূল কংগ্রেস এখানে শক্তি বাড়াক এবারেও তার 6ষ্ঠবারের মতো তিনি নির্বাচিত হবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র এই বহরমপুর। রাস্তার দুধারে আমার ক্যামেরা পার্সনকে একবার দেখাতে অনুরোধ করব যে রাস্তার দুধারে যেভাবে তারা ইউসুফ পাঠানকে দেখার জন্য রাস্তার ধারে ভিড় করেছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্ব সহকারে তৃণমূল কংগ্রেস এই সিটটিকে দেখছেন এবং সেই মতোই তারা প্রচার কর্মসূচি করছেন। এবং দেখো, রাস্তার দুদিকে যতই আমরা যাচ্ছি ততই কিন্তু দেখতে পাচ্ছি যে হাজারে হাজারে মানুষ কিন্তু রাস্তার ধারে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং দুই ভাই হাসি মুখে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। অত্যন্ত গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস এই সিটটিকে দেখছেন, কারণ গত 5 বার যেভাবে তারা জয়লাভ করেছিলেন, 6ষ্ঠবার অধীর চৌধুরী কোনো মতেই তারা 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। সেই জায়গাতেই কিন্তু ইতিমধ্যেই বেশ কিছুটা শক্তি তারা এই বহরমপুর লোকসভা কেন্দ্রে বাড়িয়েছেন। এবং দেখো, শুধুমাত্র বহরমপুর এবং কান্দি এই দুটি বিধানসভাতেই গতবার অধীর চৌধুরী জয়লাভ করেছিলেন এবং সেখানে মার্জিন এতটাই ছিল যে 5টি বিধানসভা আসন জয়লাভ করলেও তৃণমূল কংগ্রেস তাকে পরাজিত করতে পারেননি। সেই জায়গাতেই কিন্তু এই বহরমপুর এবং কান্দি এই দুটি বিধানসভার উপর তৃণমূল কংগ্রেস অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন। এবং দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে 64% সংখ্যালঘু ভোট রয়েছে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে। সেই জন্য একজন জাতীয় স্তরের সংখ্যালঘু মুখকে, যদিও গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই নির্বাচনে অধীর চৌধুরী তৃতীয় হতে পারবেন না, তিনি বরং চতুর্থ হবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে অধীর চৌধুরী একটি রাজনৈতিক প্রচারে যে বলেছেন কংগ্রেসকে ভোট না দিলে বিজেপিকে ভোট দিন। অর্থাৎ যেখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি বিরোধিতায় তারা বারবার সরব হচ্ছেন, সেখানে কিন্তু অধীর চৌধুরীর এই মন্তব্য ইতিমধ্যেই কিন্তু
রাজনৈতিক মহলে যথেষ্ট প্রভাব ফেলতে শুরু করেছে। অঙ্কুর, একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। তৃণমূল কংগ্রেসের বহরমপুর কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠান এই মুহূর্তে নির্বাচনী প্রচারে রোড শো করছেন তিনি। তার সঙ্গে রয়েছেন তার ভাই প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। জাতীয় দলে দুই ভাই খেলেছেন এবং তাদের ক্রিকেটার হিসেবেও একটা অত্যন্ত গ্রহণযোগ্যতা রয়েছে এবং তাদের দুজনকে দেখতে এই মুহূর্তে এই রাস্তার পাশে বহু মানুষের ভিড়, উৎসাহী জনতা, বাড়ির ছাদ থেকেও শুভেচ্ছা জানাচ্ছেন দুই ক্রিকেটার এবং বহরমপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। বহরমপুর কেন্দ্রের 6টি বিধানসভা আসনেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, একটি আসন বহরমপুর কেন্দ্রে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। ফলে এই বহরমপুর কেন্দ্র লোকসভা কেন্দ্র জয়যুক্ত হবে তৃণমূল কংগ্রেস, এমন এই বিষয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের শাসক দল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং একজন সংখ্যালঘু মুখকে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। যেহেতু এই বহরমপুর কেন্দ্রের সংখ্যালঘু ভোট যথেষ্ট বেশি, ফলে সে কথা মাথায় রেখেই ইউসুফ পাঠানকে চয়ন করা হয়েছে, যা অবশ্যই নির্বাচনী রাজনীতিতে নিঃসন্দেহে বড় চমক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।